পূর্বাচলের রাজুকের প্লট নিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপ দেন টিউলিপ সিদ্দিক। পরে ক্ষমতার অপব্যবহার করে আইন ভেঙে শেখ পরিবারের নামে বরাদ্দ দেওয়া হয় ৩০ কাঠার প্লট। আদালতে এমনটাই সাক্ষ্য দিয়েছেন দুদকের ৩ কর্মকর্তা। শেখ রেহানা, টিউলিপ সহ ২৩ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৮ আগস্ট। পূর্বাচলে রাজুকের ৩০ কাঠা প্লট দুর্নীতি মামলায় বুধবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকী সহ ২৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী দুদকের ৩ কর্মকর্তা সালাউদ্দিন, আফনান জান্নাত কেয়া ও এস.এম. রাশেদুল হাসান। দুদক কর্মকর্তারা আদালতকে জানান, প্লট বরাদ্দ দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ছিল, ক্ষমতা অপব্যবহার করেছে। টিউলিপ সিদ্দিক তার নিজের ক্ষমতা অপব্যবহার করে এই প্লটের মালিক হয়েছেন। সেই কারণে আজকে এই মামলাটি প্রাথমিক তদন্ত করে মামলাটি দুদক গ্রহণ করেছেন এবং এই মামলাটির প্রতিবেদনও দাখিল দেওয়া হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তারা বলেন, রাজুকের আইন অনুযায়ী ঢাকা ও নারায়ণগঞ্জে কোথাও রাজুকের বরাদ্দ করা প্লট থাকলে দ্বিতীয়বার আবেদনের সুযোগ নেই। সেখানে আবেদন না করেই প্লট নেন শেখ পরিবারের সদস্যরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব এবং চাপ প্রয়োগ করে তিনি তার মাতা রেহানা সিদ্দিক, শেখ রেহানা, তার ভ্রাতা রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিক বরাবরে পূর্বাচল নতুন শহর ডিপ্লোম্যাটিক জোনে প্লট প্রাপ্তির ব্যবস্থা করে দিয়েছে। এই সমস্ত নেসেসারি এভিডেন্স আমরা সাক্ষ্য প্রমাণে আদালতে আমরা যথাসময়ে দাখিল করব। গণভবনে বসেই এমন দুর্নীতির প্রত্যক্ষ সহযোগিতা করেছেন শেখ হাসিনা, এমন তথ্য উঠে আসে দুদক কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণে। এর আগে প্লট দুর্নীতির আরেক মামলায় ১১ আগস্ট শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ ৪৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন তারা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।